চলে এসেছি বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব শ্রীপাঠ খর্দা। সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে আপনি চলে আসতে পারেন খর্দা। এছাড়াও যদি আপনি বিটি রোড ধরে আসেন তাহলে শ্যামবাজার থেকে ডানলপ, বেলঘড়িয়া, সোদপুর পার করলেই চলে আসতে পারবেন খর্দা। খর্দাতে আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানকার সোনার মন্দির বা বলরাম মন্দির বা লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির। চলুন কিভাবে যাব আপনাদের জানাই। খর্দাতে আপনি 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর টিকিট কাউন্টারের পথ দিয়ে বাইরে বেরিয়ে আসুন। সেখানে আপনি টোটো, অটো, রিক্সা সমস্তটাই পেয়ে যাবেন, যা আপনাকে নিয়ে যাবে সোনার মন্দির বা বলরাম মন্দির স্টপেজে। ভাড়া নেবে 15 টাকা থেকে 20 টাকার মধ্যে। আপনি এছাড়াও শ্যামের মন্দিরের সামনে নেমেও এদিকে হেঁটে আসতে পারেন, অনেকটা বেশি হাঁটা হয়ে যাবে। তার চেয়ে আপনি খর্দা স্টেশনের বাইরে থেকে টোটো করে নিন, যা আপনাকে বিটি রোড ধরে খর্দা থানা পার করে বলরাম হসপিটালের পাশের রাস্তা দিয়ে নিয়ে আসবে বলরাম মন্দিরে। খুব ভালো লাগবে এই জায়গায় আসলে। চারিদিকে অনেক মন্দির রয়েছে এবং সুন্দর সুন্দর সব বাড়িও রয়েছে, যা আপনাকে আকর্ষিত করবে। যেতে হবে খর্দা থানা। সব বিটি রোড ধরে যখন আসবেন তার খর্দা থানা পার করলেই আপনি দেখতে পারবেন একটি ফাঁকা জায়গার মধ্যে মন্দির রয়েছে। আমি যেহেতু মন্দির দেখতে ভালোবাসি তাই এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম এটি মায়ের মন্দির। জয় মা কালী, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বাধা বিপত্তি দূর করো। আপনারাও যখন বিটি রোড পার করবেন তখন এই মন্দিরটি দেখতে পারবেন এবং মাকে দর্শন করে যাবেন। এরপরেই হচ্ছে বলরাম হসপিটালের মোড়। সেই পথ দিয়ে আমরা এগিয়ে যাব বলরাম মন্দিরের দিকে। চলুন। বলরাম শিক্ষা মন্দির সুন্দর। এটা এখন খেলার মাঠে পরিণত হয়েছে। 1955 সাল লেখা। সোজা রাস্তাটা নিয়ে যাবে আপনাকে বলরাম মন্দিরের কাছে। চলুন, সামনেই বলরামের স্কুল রয়েছে। বাড়িটা দেখার খুব ইচ্ছা ছিল, আজকে দেখতে পারলাম। সামনেই বলরাম। বলরাম মন্দিরে প্রবেশ করলেই আপনি দেখতে পারবেন উপরে লেখা রয়েছে লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির, আর চারিদিকে কত গাছগাছালি, আপনার মন ভরে উঠবে। আর ঠিক মাঝখানেই রয়েছে মন্দিরটি। মন্দিরটির উঁচু চূড়াতে তাকালে লক্ষ্য করতে পারবেন যে সেখানে পবনপুত্র হনুমানজি রয়েছেন, আবার গরুর দেবও রয়েছেন। তারা যেন এই মন্দিরটিকে রক্ষা করছে এবং সকলের মঙ্গল কামনা করছে। বেশ ভালো লাগবে। সারাদিনই প্রচুর লোকজন এই মন্দিরে প্রবেশ করেন। এখানে লোকে প্রাতঃভ্রমণ এবং সন্ধ্যাকালীন ভ্রমণও করে থাকেন। হাঁটা চলার জন্য আদর্শ রাস্তাঘাট রয়েছে। আর আমি যেহেতু বিকেলবেলা এসেছি তাই দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চারা খেলাধুলাও করছে। অনেক বড় জায়গা, তাই সব কিছুরই আদর্শ পরিবেশ এখানে রয়েছে। কোনো অসুবিধাই হবে না। আপনার টোটো বা অটো ঠিক মন্দিরের সামনেই আপনাকে এসে নামিয়ে দেবে। সেখান থেকে পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে আসবেন। মন্দিরের প্রবেশের সামনে একটি শিব মন্দিরও দেখতে পারবেন, সেখানেও প্রণাম জানিয়ে দেবেন। আর সোনার মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হবে 6টার পরেই, তার আগে আপনি আশপাশটা একবার ঘুরে নেবেন। চলুন আমিও ঘুরে দেখাই এখানকার
গাছগাছালি দিয়ে ঘেরা পরিবেশ। এই সোনার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী বলরাম মহারাজের শিষ্য আচার্য শ্রী যতীন্দ্র মহারাজ। শ্রী শ্রী আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ তার গুরুদেব বলরামজির স্মরণেই এই মন্দিরের ভিতর তার একটা মূর্তি স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে গুরুদেবের নাম অনুসারেই এখানে বলরাম হাসপাতাল, বলরাম বিদ্যালয় এবং এই সোনার মন্দির বা বলরাম মন্দিরকেও স্থাপন করা হয়। এই মন্দিরকে সোনার মন্দির বলার পিছনে রহস্য হলো মন্দিরের একদম উপরে যে চূড়া রয়েছে সেখানে 3টি কলস রয়েছে। মানা হয় সে কলসগুলি সোনার তৈরি। এছাড়াও কেউ কেউ বলেন সেই কলসগুলি হয়তো পিতলের তৈরি, যা নিয়ে মতবিরোধ রয়েছে। এছাড়াও এখানে যে বিষ্ণু চক্রটি চোখে পড়বে সেটিও নাকি সোনার তৈরি বলে মানা হয়। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে মূল 3টি চিহ্ন সেটিও এই মন্দিরের গাত্রে আপনি দেখতে পারবেন, অর্থাৎ চক্র, তিলক এবং শঙ্খ 3টি এই মন্দিরের চূড়ার কাছাকাছি স্থানে রয়েছে, যা মন্দিরকে রক্ষা করছে। মন্দিরের উপরের দিকে দুধারে রয়েছেন গরুর দেবতা আর দুধারে রয়েছেন বজরংবলী। তারা যেন সদা সজাগ প্রহরীর ন্যায় এই মন্দিরকে রক্ষা করছেন। বাগানের ভিতরের দিকে যে অশ্বত্থ গাছটি রয়েছে সেটি বাঁধানো, সেখানে বসেই জ্যোতিরিন্দ্র স্বামীজি সাধনা করতেন। সেই জন্যই স্থানটিকে অতি পবিত্র বলে মানা হয়ে থাকে। আপনারাও আসুন, ঘুরে দেখুন এবং স্থানটির পবিত্রতাকে অনুভব করুন। খুবই ভালো লাগবে খড়দার এই সোনার মন্দির ঘুরে। অপূর্ব সুন্দর গঙ্গা। মন্দিরের বাকি অংশটুকু ঘুরিয়ে দেখাই। প্রচুর গাছপালা রয়েছে। চলুন এবার আপনাদের দর্শন করাই এই মন্দিরের লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে। আশা করি সকলের ভালো লাগবে। চলুন ভগবান বিষ্ণুকে প্রণাম করেই আসি। যখন আসলাম মন্দির চত্বর, চারদিক দিয়ে কোনো দিকে গরুর রয়েছে, কোনো দিকে পবনপুত্র এই মন্দিরকে ঘিরে রেখেছে। এই মন্দিরের ভিতরের দেয়ালে আপনি শ্রী রামানুজ স্বামীর জয়, শ্রী লক্ষ্মীনারায়ণ জীবের জয়, রামানুজ সম্প্রদায়ের মনীষীদেরও অনেক ছবি এখানে চোখে পড়বে। মন্দিরের ভিতরের ঝুল বারান্দাও দক্ষিণ ভারতীয় রীতিরই পরিচয় দেয়। খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ এবং আপনি যদি এই মন্দিরকে পরিক্রমা করতে চান সে ব্যবস্থাও রয়েছে। মন্দিরের চারিদিকে সুন্দর বারান্দা দিয়ে ঘেরা রয়েছে। লক্ষ্মীনারায়ণকে দর্শন করার পর এই মন্দির আপনি পরিক্রমাও করতে পারবেন। এই সোনার মন্দির প্রতিষ্ঠিত হয় 1353 সনের 21শে বৈশাখ। দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। আজও প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরে খুব ধুমধামের সাথে আয়োজনের করা হয়। 1946 সালে 4 মে এই সোনার মন্দির যতটা পারলাম দেখানোর চেষ্টা করছি। কেউ গাছপালা দিয়ে ঘেরা। এই যাচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের কারুকার্য, এরকম পুরনো রীতি। বড় ঢাক রয়েছে। রাত হয়ে গেছে, তাও চেষ্টা করলাম আপনাদের দেখা। জয় শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর জয়। খড়দার বুকে এত সুন্দর মন্দির আপনি চট করে দেখতে পাবেন না, এত বড় জায়গা নিয়ে যে মন্দির। এর অদূরেই রয়েছে শ্যামের মন্দির। আশা করি আমার এই ভিডিও সকলের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুন্দর একটা জায়গা, শান্ত স্নিগ্ধ পরিবেশ, অবশ্যই আসুন ঘুরে দেখুন। এখানকার গঙ্গার ঘাটে চট করে যাওয়া যায় না, কারণ যে কোনো বিপদ আপদ ঘটতে পারে, তাই বন্ধই থাকে। দূর থেকেই দেখতে পারেন। ওপারে ঋষরা, সেখানেও নানা পূজা অর্চা চলছে আজকের দিনে। প্রথমে দেখাবো এখানকার নবরত্ন মন্দির, যেটি রয়েছে শ্যামের মন্দিরের খুব কাছেই। তারপর শ্যামের মন্দিরের কাছে আপনাদেরকে নিয়ে যাব। নবরত্ন মন্দিরে যেহেতু ছবি তোলা নিষেধ রয়েছে, তাও আমি দূর থেকে আপনাদের দেখালাম। আসবেন, ঘুরে যাবেন। শ্যামের মন্দিরের স্টপেজে নামালেই এই মন্দির আপনি দর্শন করতে পারবেন। মন্দিরটা মহাপ্রভু নবরত্ন মন্দির, 9টা চূড়া, এই নবরত্ন। এটা লেখা আছে মন্দিরটার ইতিহাস। বিড়লা জনকল্যাণ ট্রাস্ট দ্বারা 1968 সালে এটি রেনোভেট করা হয়। বিনা অনুমতিতে ছবি তোলা নিষেধ, যেহেতু খুব একটা তোলা যাবে না, বাইরে থেকেই তুলে দেখাতে হবে। জয় শ্রী মহাপ্রভুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। দিনের বেলা আসলে তাও এগুলো ভালো তোলা। এবার আপনাদের দর্শন করাবো এখানকার শ্যাম সুন্দর জিওকে, খড়দার শ্যামের মন্দির। খড়দার শ্যামের মন্দিরে যেহেতু ছবি বা ভিডিও তোলা যায় না, তাই আপনাদের বাইরে থেকেই দর্শন করালাম। আপনারা আসুন, শ্যামসুন্দর ঝিউকে দর্শন করুন। এখানে নিত্যানন্দ প্রভুর আদি বাসস্থানও রয়েছে। এছাড়া আরও অনেক কৃষ্ণ মন্দির রয়েছে, মদন গোপাল মন্দির রয়েছে, সেগুলো দেখে যান। শ্যামসুন্দরের এখানে ভোগও খেতে পারেন, খুব সুন্দর এখানকার ভোগ হয়। অবশ্যই ফোন করে আসতে হবে, 14 রকমের পদ দেয়া হয় এখানে ভোগে। আর খড়দা আসলে নবরত্ন মন্দির, সোনার মন্দির, কাঠিয়া বাবার আশ্রম, ভবাপাগলার আশ্রম, পাইন বাড়ি, সমস্তটাই ঘুরে দেখবেন। সময় লাগবে, কিন্তু ঘুরে দেখবেন। কাছে রাস্তাটা এটা তো একটা শিব মন্দির অবশ্যই। ওই দিক দিয়ে দেখা যাবে না, এদিক দিয়েই তুলতে হবে। বড় শিব মন্দিরগুলো রয়েছে, আর এইদিকে রয়েছে এই মন্দিরটা। এর পিছনেই আমি ভোটের ডিউটি করতে এসেছিলাম স্কুলটায়। প্রিয়নাথ বালিকা বিদ্যালয় আমি একবার লোকসভা ভোটের রিপোলের ডিউটি করে গেছিলাম এখানে।
জায়গাটা খুবই সুন্দর, শুধু এই শিব মন্দিরটার জন্যই এই হয়েছে এই শিব মন্দিরের অংশটা। পরবর্তীকালে আশা করি এটাকে শিব মন্দির গড়ে তোলা হবে, দেখে তো তাই মনে হচ্ছে শিব মন্দিরই হবে। খড়দা ফেরিঘাটের কাছে যে অন্নপূর্ণা মন্দির রয়েছে সেখানে আজকে আপনাদের নিয়ে যাচ্ছি, ভালো লাগবে। বিকেলবেলা মন্দিরের মাকে দর্শন করতে পারবেন। অবশ্যই খড়দা শ্রীপাঠ আসলে শ্যামসুন্দর জিওকে দর্শন করার পর এই অন্নপূর্ণা মন্দিরেও ঘুরে যাবেন। গঙ্গা ঠিক পারে অটো স্ট্যান্ডের পাশেই এই মন্দির। এর উল্টো দিকেই প্রিয়নাথ বালিকা বিদ্যালয় রয়েছে, যেখানে আমি ভোটের ডিউটি করেছিলাম। আর আশেপাশে অনেক শিব মন্দির রয়েছে যেগুলো হয়তো জমি বা সম্পত্তি নিয়ে গন্ডগোল চলছে, কিন্তু এই অঞ্চলে প্রচুর মন্দির পাবেন। দূরেই গঙ্গা পার হলে আপনি রিষড়ায় চলে যেতে পারবেন, তাই এই রিষড়া থেকেও এখানে খুব সহজেই এসে এই মন্দিরগুলো ঘুরতে পারবেন। খড়দার এই অঞ্চলে অনেক মন্দিরের পাশাপাশি কিছু বাড়িতে দুর্গা দালানও চোখে পড়বে। এই বাড়িটার দুর্গা দালান আমাকে দূর থেকে আকৃষ্ট করছিল, তাই আপনাদের সচক্ষে এসে দেখালাম। আশা করি ভালো লাগলো। পথে একটা কালী মন্দিরও পড়েছিল, সেটিও আপনাদের দেখালাম। এইবার নিয়ে যাচ্ছি 26 শিব মন্দিরের দিকে, চলুন। এছাড়াও এই অঞ্চলে 26 শিব মন্দির ঘাট রয়েছে, যেটি ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলে 26 শিব মন্দির ঘাট নিয়েও ভিডিও রয়েছে। একসাথে 26টি শিব মন্দির আপনি সচক্ষে দেখতে পারবেন, যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে। খড়দা শ্রীপাঠ ঘুরে আপনি নবরত্ন মন্দির দর্শন করে এই 26 শিব মন্দির ঘাট ঘুরতে পারেন। খুব সুন্দর লাগবে। গঙ্গার পাড়েই এই প্রত্যেকটা মন্দির অবস্থিত, যার অবস্থা আজ প্রায় ভগ্নপ্রায়, কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছে। আশা করি আজকের ভিডিও সকলের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চ্যানেলের প্রথম হলে কমেন্টস করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিলাম। শুভরাত্রি। এই অন্নপূর্ণা মন্দির আবার যে কোনো সময় আসলে আপনি প্রবেশ করতে পারবেন না। ঠিক সন্ধ্যা আরতির সময় মন্দির খোলা হয়, আর সকালে খোলা হয়ে থাকে যখন সকালবেলা পুজো হয়। তাই সময়সূচি মেনে আসলে এখানে প্রবেশ করতে পারবেন। বাগান দিয়ে ঘেরা, চারিদিকে গাছপালা, মাঝখানে পুকুরও রয়েছে। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখানে বাড়ি ভাড়াও দেওয়া হয়ে থাকে, বোঝাই যাচ্ছে। চলুন এখানকার অন্নপূর্ণা মাকে দূর থেকেই দর্শন করি। যতটা পারবো জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা এসে সচক্ষে মা অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথকে এখানে দর্শন করে যাবেন। জয় বাবা বিশ্বনাথের জয়, জয় মা অন্নপূর্ণা জয়। তোমার কৃপা দৃষ্টি তুমি আমাদের উপর বজায় রেখো, এই কামনাই করি। আজকের খড়দার এই সকল ভিডিও দেখে আশা করি সকলের ভালো লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে প্রথম হলে লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। এইখানটাই আশা করি অদূর ভবিষ্যতে এগুলো আরও সুন্দরভাবে সেজে উঠবে। আসুন দেখে যান, ভালো লাগবে প্রত্যেকের।
রাসমঞ্চকে কেন্দ্র করে এখানে মেলা বসে থাকে। আপনি জন্মাষ্টমীর সময় আসলে দেখতে পারবেন। রাসমঞ্চের খুব কাছেই রয়েছে রাসখোলা ঘাট, সেখানে বসে সময় কাটাতে পারেন। খুব সুন্দর সাজানো গোছানো ঘাট। রাসখোলা ঘাটও আপনি ঘুরে দেখতে পারেন, যেখানে রাসমঞ্চ রয়েছে। খড়দা ফেরিঘাটের খুবই কাছে, আপনি শ্যামের মন্দির দর্শন করেও এই অঞ্চলে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন। তারপরে ফেরি পার করে চলে যেতে পারেন আপনি রিষড়া, অথবা ফেরিঘাটের থেকে অটো ধরে চলে আসতে পারেন খড়দা স্টেশন। খুব সহজেই আপনি এই অঞ্চলে চলে আসতে পারবেন, আর একই সাথে খড়দা শ্রীপাঠের এত মন্দির ঘুরতে পারবেন। ছবি তুলুন, ভিডিও তুলুন, তেমন বাধা বিপত্তি নেই। গঙ্গার ধারে বসে সময় কাটান, স্থানীয় খাবার খান, এবং কেমন লাগলো ঘুরে খড়দা শ্রীপাঠ আমাকে অতি অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।